নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো ফুলকপি আলুর তরকারি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে কড়ার মধ্যে জল নিয়ে নিয়েছি, পরিমাণ মতন জল। এখানে ফুলকপিগুলো কেটে নিয়েছি সুন্দর করে, ঠিক এইরকম করে কেটে নিতে হবে, বড় বড় ফুল করে কেটে নিতে হবে ফুলকপিগুলো। আর এদিকে জলটা বেশ খানিকটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে ভালো করে জলটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো এক এক করে দিয়ে দিলাম। সবগুলো একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে ফুলকপিটাকে 5 মিনিট ভাপাতে দেব। চাপা দিয়ে দিয়েছি, ফুলকপিটা 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। ভাপানো হয়ে গেছে। এবার চাপাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছি ফুলকপির থেকে যদি কিছু পোকা থাকে সেগুলো বেরিয়ে যাবে, আর ফুলকপিটা একটু ভাপানো হয়ে গেল। এবার ফুলকপিটা নামিয়ে রেখেছি, আর সেই কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে ভাপানো ফুলকপিগুলো এক এক করে দিয়ে দিলাম। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দিচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফুলকপিগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব, উল্টে পাল্টে ভেজে নেব। ফুলকপিগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। বেশি সেদ্ধ করার বা খুব বেশি ভাপানোর প্রয়োজন নেই। হালকা একটু ভাপিয়ে হালকা ভেজে নিয়েছি, খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি ফুলকপিগুলো। এবার এই ফুলকপিগুলোকে তুলে রেখে দেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিয়েছি। কেটে নিয়েছি আলু। এইভাবে আপনারা চাইলে একটু বড় করে আলু কাটতে পারেন। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম। হলুদ নুন দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা শীতকাল এখন পড়েই গেছে, ফুলকপির এখন সময়। আপনারা এইভাবে যদি ফুলকপির তরকারি করে থাকেন, গরম ভাত বা রুটির সাথে অসাধারণ লাগে খেতে। একবার এইভাবে তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আর সেই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি 2 এলাচ আর 2 লবঙ্গ দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে ভালো করে ফোড়নটাকে 2 মিনিট একটু ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে টমেটোটাকে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে টমেটোটা নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা রান্না করতে থাকবো। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি। এখানে রসুন ব্যবহার করব না। আর সামান্য নুন আর হলুদ দিলাম, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা এখানে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম।
আলু আর ফুলকপিটা দিয়ে ভালো করে সাথে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে মশলার সাথে হালকাভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়ে ভালো করে আবারও রান্না করে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ কষানোর পরে এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জলটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খানিকক্ষণ ফুটতে দিয়েছি। ফুটতে দিয়ে তারপরে আবারও একটু পরিমাণ মতন ফুলকপিতে জল দিয়ে দিলাম। যেরকম আপনারা ঝোল রাখতে চান সেরকম পরিমাণে জল দিয়ে এটা 5 মিনিট ফুটিয়ে নেব। এখানে 5 মিনিট হয়ে গেছে, ফুলকপিটা পুরো সেদ্ধ হয়ে গেছে, আলুও নরম হয়ে গেছে। এবার এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে রেখে দেব। এখানে ফুলকপি আলুর তরকারি পুরো তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়।